হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামী ইতিহাসের এক অমর ব্যক্তিত্ব। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর মুসলমানদের খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল ছিল ন্যায়বিচার, শৃঙ্খলা, শক্ত প্রশাসন এবং ইসলামী সাম্রাজ্যের বিস্তারের যুগ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইসলাম কেবল আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকেনি, বরং পারস্য, মিশর, সিরিয়া, ইরাক সহ বিশাল অঞ্চলে ইসলামের পতাকা উড়েছিল। কিন্তু এই মহান শাসকের জীবনের শেষ পরিণতি ছিল এক করুণ হত্যাকাণ্ড। ইতিহাসে যেভাবে বর্ণিত আছে, তার শাহাদাত মুসলমানদের হৃদয়ে আজও গভীর বেদনার ছাপ রেখে গেছে। সিন হত্যাকারী আবু লুলু ফিরোজ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী ছিলেন এক পারস্য বংশোদ্ভূত অগ্নি উপাসক দাস, নাম আবু লুলু ফিরোজ। তিনি মূলত মগ বা মজুসী ধর্মের অনুসারী ছিলেন। পারস্য সাম্রাজ্যের পতনের পর বহু বন্দী মুসলমানের হাতে আসে, তাদের মধ্যে ফিরোজও একজন ছিল। সে এক মুসলিমের দাস হিসেবে মদিনায় অবস্থান করত। ইতিহাসবিদরা বলেন, আবু লুলু কাঠ ও লোহার কাজে পারদর্শী ছিল। সে মদিনার লোকদের জন্য চাকি অর্থাৎ গ্রাইন্ডিং মিল তৈরি করত। একদিন সে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এসে অভিযোগ করে যে তার প্রভু মুগিরা ইবনে শুবা তাকে অতিরিক্ত খাজনা আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি শুনে ন্যায়সঙ্গতভাবে বলেন, তুমি যে কাজ করো তাতে এই পরিমাণ খাজনা খুব বেশি নয়। এই কথায় ফিরোজ ক্ষুব্ধ হয়। তার মনে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতি রাগ ও ঘৃণা জন্ম নেয়। তখনই সে প্রতিশোধ নেওয়ার মনস্থির করে। বলা হয়, সে এক বিশেষ ধরনের দুই ধারযুক্ত বিষাক্ত ছুরি প্রস্তুত করে, যাতে একাধিক মানুষকে একসাথে আঘাত করা সম্ভব হয়। সিন হত্যার স্থান ও সময়। ঘটনাটি ঘটে মসজিদে নবীতে, ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলির একটি। সময় ছিল ২৪ হিজরির ১ মুহররম, অর্থাৎ নভেম্বর ৬৪৪ খ্রিস্টাব্দ। সেদিন ভোরে ফজরের নামাজের সময় মসজিদে নবীতে মুসল্লিরা সারিবদ্ধভাবে নামাজে দাঁড়িয়েছিলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন। নামাজ শুরু হতেই হঠাৎ এক ব্যক্তি অর্থাৎ আবু লুলু ফিরোজ সামনে এগিয়ে আসে এবং অত্যন্ত দ্রুত গতিতে তার বিষাক্ত খঞ্জর দিয়ে একের পর এক ছুরি চালায়। ওমরের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে। তিনি যন্ত্রণায় মাটিতে পড়ে যান। আঘাত ছিল অত্যন্ত গভীর, বিশেষ করে পেটের নিচের অংশে একটি বড় ক্ষত হয়, যা থেকে রক্ত থামছিল না। ফিরোজ তারপর নামাজে উপস্থিত মুসল্লিদের উপর হামলা চালায়। প্রায় ১৩ জন মানুষকে সে আঘাত করে, যাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। অবশেষে এক সাহাবী তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সে নিজের শরীরে খঞ্জর ঢুকিয়ে আত্মহত্যা করে। সিন আঘাতের ভয়াবহতা। ছুরিটি ছিল বিশেষভাবে তৈরি, দুই ধারযুক্ত এবং বিষাক্ত। ইতিহাসে বলা হয়, আঘাতের সময় এমন ছিল যেন ছুরির প্রতিটি ঘা শরীরের গভীরে বিষ ঢেলে দিচ্ছে। ওমরের শরীরে ৬টিরও বেশি আঘাতের দাগ পাওয়া যায়। তার রক্তে ভিজে যায় পোশাক, মসজিদের মেঝেও রক্তে রঞ্জিত হয়। নামাজে উপস্থিত সাহাবীরা দ্রুত এগিয়ে আসে, তাকে ধরে রাখেন। ওমর তখনও চেতনা হারাননি। তিনি নামাজে ইমামতি সম্পন্ন করতে না পারায় একজন সাহাবীকে ইমাম হিসেবে এগিয়ে দেন, যেন নামাজ সম্পন্ন হয়। নিজে তখন অচেতন হয়ে পড়েন। সিন মৃত্যুর পূর্ব মুহূর্ত। ওমরকে দ্রুত তার ঘরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা নানা প্রচেষ্টা চালান, কিন্তু ক্ষত এত গভীর ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ৩ দিন তিনি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। মাঝে মাঝে জ্ঞান ফিরে আসলে তিনি আল্লাহের প্রশংসা করতেন এবং নামাজের খবর জিজ্ঞাসা করতেন। একবার তার ছেলে আবদুল্লাহ তাকে পানি পান করান, কিন্তু পানি তার শরীরের ক্ষত দিয়ে বেরিয়ে আসে। এটা দেখে সবাই বুঝতে পারে তার শেষ সময় এসে গেছে। তখন তিনি সাহাবীদের ডেকে বলেন, আমার মৃত্যুর পর যেন কেউ বলে না যে ওমর মারা গেছেন, বরং বলবে ওমর শহীদ হয়েছেন। আমি জানি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আমার পরম কামনা। তিনি মৃত্যুর আগে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, যে আমাকে হত্যা করেছে সে যেন ইসলামী দণ্ডবিধির আওতায় শাস্তি না পায়। আমি মুসলমানের হাতে মরিনি, বরং এক মুশরিকের হাতে শহীদ হয়েছি। খলিফা নির্বাচনের জন্য পরিষদ গঠন। মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তাই তিনি মুসলমানদের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে সঠিক ব্যবস্থা নিতে চান। তিনি ৬ জন বিশিষ্ট সাহাবীর নাম ঘোষণা করেন, যারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তারা হলেন
1 হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, 2 হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, 3 হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, 4 হজরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, 5 হজরত তলহা ইবনে উবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং 6 হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তোমরা 6 জন নিজেদের মধ্যে আলোচনা করে 3 দিনের মধ্যে নতুন খলিফা নির্বাচন করবে। আবদুল্লাহ ইবনে উমর অর্থাৎ আমার ছেলে পরামর্শে থাকতে পারবে কিন্তু খলিফা হবে না। এইভাবে তিনি মৃত্যুর পূর্বে মুসলিম উম্মাহকে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে যান। সিন শেষ সময়ের প্রার্থনা। মৃত্যুর ঠিক আগে তিনি আল্লাহর কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমাকে আপনার পথে শহীদ করুন এবং আপনার রসুলের শহরে আমার মৃত্যু দান করুন। আল্লাহ তার এই দোয়া কবুল করেন। তিনি ফজরের নামাজে শহীদ হন এবং নবীর শহর মদিনাতেই দাফন হন। তার শেষ কথাগুলির একটি ছিল, যে কেউ আমার পর খলিফা হবে সে যেন আল্লাহ ভীরু হয় এবং মুসলমানদের প্রতি দয়ালু হয়। প্রথম অংশের উপসংহার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের এই প্রথম পর্ব আমাদের শেখায়, ন্যায় বিচার ও সত্যের পথে অবিচল থাকলে মানুষ দুনিয়ায় শত্রুর হাতে পড়লেও আখিরাতে সে আল্লাহের প্রিয় বান্দা হিসেবে মর্যাদা পায়। ইসলামের ইতিহাসে এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি একটি যুগের সমাপ্তি এবং নতুন নেতৃত্বের সূচনা। হজরত ওমর রায়ের শাহাদাতের পর সমগ্র মদিনা নগরী শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মানুষ দলে দলে তার বাড়ির সামনে এসে কাঁদতে থাকে। সাহাবীরা কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে ইসলামের সেই মহান শাসক, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবীদের একজন ছিলেন, তিনি আর পৃথিবীতে নেই। ওমররা 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 24 হিজরির পহেলা মুহররম নভেম্বর 644 খ্রিস্টাব্দ আল্লাহর কাছে চলে যান। তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তখন মসজিদে নববীর আকাশ বাতাস শোকে ভারী হয়ে ওঠে। মানুষ চিৎকার করে কাঁদতে থাকে, কেউ নিজের চুল ছিঁড়ে, কেউ আবার স্তব্ধ হয়ে যায়। আবদুল্লাহ ইবনে উমররা বলেন, আমি আমার জীবনে এমন দিন আর দেখিনি যেদিন মদিনার প্রতিটি বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনেছি। সাহাবীরা তার জানাজা প্রস্তুত করতে গিয়ে দেখলেন তিনি মৃত্যুর আগে তার দাফনের জায়গা সম্পর্কেও স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রায়ের পাশে সমাহিত হতে চাই যদি উম্মুল মুমিনিন আয়েশারা অনুমতি দেন। তখন তার ছেলে আবদুল্লাহ রা আয়েশা রায়ের দরজায় গিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবা ওমররা আপনার অনুমতি চাইছেন যেন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রায়ের পাশে দাফন করা যায়। আয়েশারা গভীর আবেগে কাঁদতে কাঁদতে বলেন, এই স্থানটি আমি আমার নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ আমি ওমরের জন্য তা ত্যাগ করলাম। এভাবেই ওমর রায়ের শেষ ইচ্ছা পূর্ণ হয় এবং তাকে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রায়ের তাসে দাফন করা হয়। তার জানাজা নামাজ পড়ান সুহায়বরা। জানাজায় উপস্থিত ছিলেন মদিনার প্রায় সমস্ত সাহাবী। সবাই অঝরে কাঁদছিলেন। জানাজার পর যখন তাকে কবরে নামানো হয় তখন সাহাবীরা বলছিলেন, হে ওমর, তুমি আল্লাহের রাসূলের পাশে বিশ্রাম নিচ্ছ, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। কবরে নামানোর পর আবদুল্লাহরা বলেন, আমার পিতা এমন একজন মানুষ ছিলেন যিনি ইসলামের পতাকাকে উঁচু করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর মৃত্যুর মুহূর্তেও ন্যায় বিচারের পথ দেখিয়ে গেছেন। তার মৃত্যুর পরে মুসলিম সমাজে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়। তিনি ছিলেন এমন এক শাসক যিনি দিনরাত জনগণের সেবা করতেন, প্রজাদের খোঁজ রাখতেন, দুর্বলদের পাশে দাঁড়াতেন এবং বিচার ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছিলেন। তার শাসনকালে মুসলমানরা নিরাপদে চলাফেরা করত, এমনকি এক নারী একা হিজাজ থেকে ইয়েমেন পর্যন্ত যেতে পারত, কোনো ভয় ছাড়াই। ওমররা মৃত্যুর আগে যে 6 সদস্যের পরিষদ গঠন করেছিলেন তারা তার নির্দেশ অনুযায়ী 3 দিনের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। প্রথমে তারা পরামর্শ সভা আহ্বান করেন, যেখানে প্রতিটি সাহাবী নিজের মতামত দেন। শেষ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফ রায়ের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে হজরত ওসমান ইবনে আফফান রাকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। এভাবেই ইসলামী খিলাফাতের নেতৃত্ব নতুন হাতে অর্পিত হয়। হজরত ওমর রায়ের শাহাদাত ইসলামী ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। তার মৃত্যুর পরে ইসলামী শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে, প্রশাসনিক কাঠামো নতুনভাবে গঠিত হয়, কিন্তু তার রেখে যাওয়া নীতিমালা ও ন্যায় বিচারের আদর্শ পরবর্তী সব খলিফাদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকে। তিনি ছিলেন এমন এক শাসক
যিনি বলতেন, যদি ফোরাত নদীর তীরে কোনো কুকুর ক্ষুধায় মরে তবে তার দায়ে আমার উপর। তার এই বাক্য ইতিহাসে ন্যায় বিচারের প্রতীক হয়ে আছে। তার শাসনকালে বাইতুল মাল ছিল নিরাপদ, বিচার বিভাগ ছিল স্বাধীন, সৈন্যবাহিনী ছিল শৃঙ্খলাবদ্ধ, আর জনগণ ছিল শান্তিতে। মৃত্যুর পরেও ওমর রায়ের ন্যায়নীতি মুসলিম উম্মার মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকে। ইসলামী ইতিহাসে তিনি আদল এর প্রতীক নামে পরিচিত। তিনি যে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা পরবর্তী যুগেও শাসকদের জন্য আদর্শ হয়ে থাকে। সাহাবীদের মুখে মুখে এক বাক্য প্রচলিত ছিল, ওমরের মতো শাসক আর জন্মাবে না। হজরত আলী রায়ের তার মৃত্যুতে বলেন, ওমরের মতো মানুষ যদি না থাকে তবে আল্লাহর শপথ ইসলাম তার আসল শক্তি হারালো। তার মৃত্যুর পরে মুসলিমরা বুঝতে পারে ন্যায়পরায়ণ নেতৃত্ব কত বড় আশীর্বাদ। তার শাসনকালে ইসলাম কেবল রাজনৈতিকভাবে নয়, সাংস্কৃতিক ও সামাজিকভাবেও বিকশিত হয়েছিল। ন্যায় বিচার, দায়িত্ববোধ, আমানতদারিত্ব এই তিনটি শব্দই তার পুরো শাসনকালের মূল ভিত্তি ছিল। আজও বিশ্ব ইতিহাসে হজরত ওমর রায়ের নাম উচ্চারণ করা হয় এক মহান শাসক হিসেবে। ইউরোপীয় ইতিহাসবিদরাও তাকে দ্য জাস্ট খলিফ বা ন্যায়পরায়ণ খলিফা বলে অভিহিত করেছেন। তার জীবন আমাদের শেখায় সত্যের পক্ষে দৃঢ় থাকা, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং আল্লাহভীরু শাসক হিসেবে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। এই গুণগুলোই একজন নেতাকে অমর করে তোলে। তিনি দুনিয়া ছেড়ে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আজও জীবিত। তার জীবন ইসলামী সভ্যতার ইতিহাসে এক অনন্য অধ্যায়, যেখানে ন্যায়, ত্যাগ, ঈমান ও সাহস একসাথে মিলিত হয়েছে। হজরত ওমর রায়ের শাহাদাতের পর মুসলিম উম্মা তাকে স্মরণ করে একটি বাক্যে, তুমি ছিলে ইসলামী ন্যায় বিচারের প্রতীক, আর আজও তোমার আলো নিভে যায়নি।